হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমা সুইট কিচেন। আজ আমি আপনাদের সামনে ব্রেড মালাই কাস্টার্ড বানিয়ে দেখাবো। তো দেখুন, আমি দুধটা এখানে 1 লিটার মতন দুধ নিয়েছি। দুধটাকে আমি গরম করতে বসিয়েছি। ঠান্ডা দুধে আমি একটুখানি কাস্টার্ড পাউডার এখানে এরমভাবে গুলে নিয়েছি। দেখুন, 2 চামচ মতন কাস্টার্ড পাউডার নিয়েছি। আমি 2 চামচ কাস্টার্ড পাউডারটাকে ঠান্ডা, বেশি গরম দুধ না, লিকুয়াম যেটা দুধ হয় অল্প গরম, সেই দুধে আমি কিন্তু এই কাস্টার্ড পাউডারটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার আমি দুধটাকে একটুখানি গাঢ় করতে বসিয়েছি। এতে এই যে 1 লিটার দুধ, তার থেকে আমি কিছুটা পরিমাণ দুধ কিছুটা গাঢ় হয়ে আসছে, কিছুটা দুধ আমি উঠিয়ে রাখবো। হাফ বাটি মতন আমি দুধ উঠিয়ে রাখলাম। এবার এই দুধটাকে আমি একটুখানি ভালো করে গাঢ় করব। যখন এই দুধটা গাঢ় হবে, এই যে পাশে যে মালাইগুলো হবে, লেগে যাবে গায়ে, সেগুলোকে আমি আস্তে আস্তে কিন্তু সবগুলোকে এরম ভেতরের দিকে নিয়ে আসব। দেখুন, অনেকগুলো এরকম লেগে লেগে গিয়েছে। আমি সেগুলোকে সব ছাড়িয়ে ছাড়িয়ে ভেতরের দিকে দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে আমি কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, একটু মিশিয়ে, তাতে গন্ধটা ভালো আসবে গুঁড়ো করে। আর এই চামচে আমি 3 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এটাকে একটুখানি গাঢ় করব আমি। দেখুন বন্ধুরা, আমি যে দুধটা এখানে নিয়ে রেখেছিলাম, সেই দুধটার মধ্যে আমি এখন একটু মিল্ক পাউডার মিশিয়ে দেব। এই দুধটাকে আমি একটুখানি গাঢ় বানাবো। তো আমি একটুখানি অল্প মিল্ক পাউডার, 2 টেবিল স্পুন মতো আমি মিল্ক পাউডার নিয়ে নিলাম। এবার এই মিল্ক পাউডারটা খুব ভালো করে এটার মধ্যে আমি মিশিয়ে নেব। তাহলে দুধটা একটুখানি গাঢ় হয়ে যাবে। যখন এই মিল্ক পাউডারটা আমি নেব, তখন আমি অল্প একটু চিনি এটার সঙ্গে মিশিয়ে দেব। কারণ মিল্ক পাউডার এমনিতেই একটুখানি মিষ্টি থাকে, আর এটার সঙ্গে আমি অল্প একটুখানি চিনি করে আমি এটাকে ভালো করে গাঢ় করে দিলাম। এটাকে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দেব। দেখুন, এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু গাঢ় হয়ে গেছে। দেখুন, আমার দুধও অনেকটাই গাঢ় হয়ে আসছে। তো এই অবস্থায় আমি এই কাস্টার্ড এটা ঢেলে দেবো। এবার
ভীষণ ভালোভাবে নাড়াতে হবে, না হলে কিন্তু লাম্প এসে যাওয়ার চান্স আছে। তাই এটা কিন্তু ভালো করে নাড়িয়ে যেতে হবে। দেখুন আমার কাস্টার্ডটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এরম থিকনেসটা আসবে। আমি এবার এটাকে বন্ধ করে দিচ্ছি। দেখুন এবার আমি এই রকম ব্রেড নিয়ে নিচ্ছি। এই ব্রেডগুলোকে আমি এর সাইডগুলোকে আমি এরকমভাবে কেটে কেটে নিয়ে নেব, তাহলে খেতেও ভালো লাগবে। আর এগুলো একটুখানি শক্ত শক্তও হয়, তাই জন্য এগুলো দেখতেও সুন্দর লাগবে। এগুলোকে ফেলে দিলে এগুলোকে আমি সাইড করে দেবো কেটে, শুধু মিডল পোর্শনটাই আমি কিন্তু রাখবো। দেখুন এরমভাবে কেটে নেব। সাইডগুলো আপনারা অন্য কিছুতে ইউজ করে নিতে পারেন, অনেক সময় পকোড়া টকোড়া ভাজার জন্য। সেগুলোতেও কিন্তু এগুলোকে যদি ভালো করে ইয়ে করে নেন, গুঁড়ো করে নেন, এগুলো কিন্তু খুব ভালো ওগুলোর জন্য, ক্রিস্পিও হবে। এগুলো নেওয়া যায়। এরকমভাবে আমি 10টা স্লাইস নিয়ে নিয়েছি। এগুলোকে আমি সব এরমভাবে কেটে রেখেছি। প্রতিটা স্লাইস দেখুন সবগুলো, প্রত্যেকটা সাইডগুলোকে সুন্দর করে কাটা। এবার এইগুলোকে আলাদা করে আবার আমি এরমভাবে কেটে নেব ডায়াগোনালি। তো এরকম টুকরো টুকরো, আপনারা এর থেকে বড় টুকরোও রাখতে পারেন। আমি এরকমভাবে এই টুকরোগুলো করে নিলাম। এগুলোকে আমি আলাদা করে এরমভাবে 10টা স্লাইস থেকে আমি এরমভাবে টুকরোগুলোকে বার করে রেখে দেব। দেখুন এবার আমি যে ব্রেডগুলোর টুকরো টুকরো করে রেখেছিলাম সেগুলোকে আমি এরমভাবে সাজিয়ে দেব। এরমভাবে পুরোটা আমি সাজাবো আগে। একটা লেয়ার এরমভাবে সাজিয়ে দিয়ে তারপরে আমি
ওপর থেকে এই যে দুধের টুকরো, দুধেরটা আমি গুলিয়ে রেখেছিলাম, সেইগুলোকে আমি কিন্তু একটু একটু করে এটার উপরে দিয়ে দেবো, যাতে এটা পুরোটা সোক করে যায় প্রথমে পাউরুটিগুলো দুধের মধ্যে। আপনারা এটাকে এমনি ডিপ করেও নিতে পারেন, এটার মধ্যে ডিপ করে করে নিয়ে এরমভাবে রাখলেও এটা চলবে। এটাকে যদি আপনারা এরমভাবে না করেন, এরমভাবে ডিপ করলেও ওটা অনেক বেটার হয়। যেটা আপনাদের মনে হয় সেটা আপনারা করবেন। আর উপর থেকে ছড়িয়ে দিলেও হয়, যাতে এটার ভেতরে এই দুধটা ভালো করে ঢুকে যায়। এভাবে প্রতিটা পাউরুটিকে একটুখানি ডিপ করে আপনারা এটার মধ্যে দিয়ে দেবেন। এইগুলো অলরেডি সোক করে গেছে। এইভাবে প্রতিটাকেই এরমভাবে একটুখানি করে দিয়ে এটার উপরে সাজিয়ে দিন। প্রথম স্তরটা এরকমভাবে করে কি করতে হবে, আমি যে কাস্টার্ডটা বানিয়ে রেখেছিলাম সেই কাস্টার্ডটাকে উপর থেকে একটুখানি, পুরো দেখুন ক্ষীরের মতো হয়ে গেছে, উপর থেকে এরমভাবে ছড়িয়ে দিতে হবে। এটা ইজিলি এটা এবার কিন্তু সোক করে যাবে এই পাউরুটির টুকরোগুলোর মধ্যে, কারণ আগেই আমি এটা দুধের মধ্যে ডিপ করে নিয়েছিলাম। এবার আবার অন্য টুকরোগুলোকেও এরমভাবে ডিপ করে করে আবার আরেকটা স্তর এরমভাবে দিতে হবে। এবার আপনি যে কোয়ান্টিটির মানে দুধ নেবেন এবং ব্রেডটা যেরকম পরিমাণ নেবেন সেই অনুযায়ী আপনাকে কাস্টার্ডটাও বানাতে হবে, যাতে পুরো জিনিসটার মধ্যে এটা মানে একদম স্প্রেড হয়ে যায়। আবার এই পাউরুটিগুলোকেও আবার আরেকটা স্তরে আমি দিয়ে দিয়েছি। এবার আবার এটার উপর থেকে এরমভাবে ছড়িয়ে দেব, যাতে পুরোটা সোক করে যায়। একদম ক্ষীরের মতো খেতে হবে, এরকম মিষ্টি আমার মনে হয় না আগে কখনো কেউ খেয়েছে বলে। যখন আপনারা এটা গেস্টদের দেবেন, কেউ ভাবতেই পারবে না এটা আপনারা বাইরে থেকে কিনে এনে খাওয়াচ্ছেন না। এতটাই টেস্টি হয় আর এতটাই সুস্বাদু হয়। একদম সুন্দর করে, যাতে প্রতিটা পাউরুটি একদম পুরোপুরি এটার মধ্যে সোক করে যাওয়ার মতন কন্ডিশনেই আপনাদের কিন্তু কাস্টার্ডটা, অতটাই কাস্টার্ড বানাতে হবে। এবার উপর থেকে আমরা একটুখানি কিছুটা, দেখুন কতটা সুন্দর লাগছে। এবার আমরা উপর থেকে একটু ড্রাই ফ্রুটস থেকে এরকমভাবে ছড়িয়ে দেবো, দেখতেও ভালো লাগবে আর খেতেও ততটাই সুন্দর লাগবে। দেখুন কীরকম লাগছে, ঠিক মনে হচ্ছে না দোকানের কেনা মিষ্টি। এটাকে আমি এবার একটুখানি ফ্রিজে হাফ অ্যান আওয়ার মতন ফ্রিজে রেখে দেবেন, তাহলে দেখবেন আরও সুন্দর লাগবে দেখতে আর খেতেও খুবই সুন্দর লাগবে।
তো আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ সবাইকে খাইয়ে দেখান যারা কেমন বলে। তো সেটা দেখে আপনারা আমাদের একটুখানি কমেন্ট করুন, তাহলে আমিও উৎসাহিত হয়ে গিয়ে আমি পরের ভিডিওতে আরও নতুন কিছু আপনাদের জন্য পরিবেশন করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। দেখুন বন্ধুরা, আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আপনাদের যদি এটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর সকলকে খাইয়ে দেখুন তারা কেমন বলে, সেই ফিডব্যাকটাও আমার খুবই প্রয়োজন। থ্যাংক ইউ সো মাচ।